জীবনে চলার পথে কিছু, কিছু মানুষ আমাদেরকে এমনভাবে কষ্ট দিয়ে থাকে, যেই কষ্টগুলো চাইলেও আমরা ভুলে থাকতে পারি না। কিন্তু যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের জন্য কখনোই মন থেকে বদদোয়া করবেন না। তাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত দান করে এবং তাদের ভুলগুলো তাদেরকে বুঝার ক্ষমতা দান করে। এই কাজটি করলে দেখবেন আপনি মন থেকে অনেক বেশি শান্তি ও তৃপ্তি অনুভব করতেছেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা। আল্লাহর অশেষ রহমতে আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ যেমন আছি আল্লাহ পাক রাব্বুল আলামিন যেমন রেখেছেন ভালোই রেখেছেন। সবসময় তো আপনাদের সাথে ব্লগটা সকাল অথবা দুপুরে কাজকর্মের মধ্যে দিয়েই শেয়ার করি, কিন্তু আজকে বিকেল থেকে হচ্ছে আপনাদের সাথে কাজগুলো শেয়ার করতেছি। আমাদের মেয়েদের কিন্তু বিকেল বেলাও সন্ধ্যা বেলাও অনেক কাজ থাকে, আসলে সেগুলা কিন্তু অন্য কেউ বোঝে না বা পুরুষ মানুষেরা বোঝে না। তো যাই হোক, এই প্রচন্ড গরমে আমার মতো কারা কারা এখনো হচ্ছে চা খান, যারা চা পছন্দ করেন। তো আমি কিন্তু চাটা হচ্ছে খেতে চাচ্ছিলাম না, মা হচ্ছে বানিয়ে জোর করে দিল খাওয়ার জন্য। তো চা খেলে না আরো বেশি গরম লাগে। এই যে এই প্রচন্ড গরমের মধ্যে আসরের নামাজ পড়ার কিছুক্ষণ পর বসে বসে চা খেলাম, তারপর খেতে গেলাম ভেন্ডি গাছ থেকে কিছু ভেন্ডি তুলতে। ঘরের মধ্যে কোনো সবজি নেই, আর ভেন্ডি তোলার মতনও কেউ নেই। তো মা তো তুলতে পারবে না, বাবাও তুলছে না, আর আপনাদের ভাইয়া তো সেই সকালে যায় রাত্রে আসে। তো আর কে তুলবে? তো আমাকেই তুলতে হলো। আর ভেন্ডি তোলার মতন কষ্টের কাজ, কঠিন কাজ জগতে মনে হয় খুব কমই আছে। আমাদের জমিটার পাশেই হচ্ছে খেলার মাঠ। তো বিকেল বেলা হচ্ছে এত এত ছেলেরা থাকে খেলাধুলা করে যে মানে আগে হচ্ছে বিকেল বেলা গিয়ে হচ্ছে একটু হাঁটাহাঁটি করতাম, তো এখন হচ্ছে সেটাও যেতে পারি না। এরকম একটা সরম সরম করে, এত মানুষ এত ছেলেরা, তো গ্রামের ছেলেরা থাকে দূর, দূরের এলাকা থেকেও হচ্ছে ছেলেরা এসে ফুটবল ক্রিকেট খেলে। তো আমি হচ্ছে হিজাব পরে গিয়েছিলাম এই প্রচন্ড গরমের মধ্যে। আর ভেন্ডি ক্ষেতের ভিতরে কিন্তু যারা কখনো ভেন্ডি তোলেন নাই তারা কিন্তু বুঝবেন না, শহরে থাকা আমার প্রিয় আপু ভাইয়ারা। আর যারা গ্রামের দিকে থেকেছেন বা ছোটবেলায় ভেন্ডি ক্ষেতের ভিতরে গিয়েছেন তারা বুঝবেন যে ভেন্ডি গাছের পাতা ডালপালা যেখানে লাগে সেখানে কিন্তু চুলকায়। তো একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আমি হচ্ছে আজকে আবার মৌজা পরে যাই নাই, অন্যান্য বছর হচ্ছে ভেন্ডি তুলতে গেলে মৌজা পরে যেতাম। তো যাই হোক, ভেন্ডি তুলতে তুলতে কিন্তু মানে মাগরিবের আজান দিয়ে ফেলবে, একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। ঘরের দরজা জানালাগুলো লাগিয়ে দিলাম, আর ছাদের উপরে গিয়ে ডাঁটা শাকের বীজ হচ্ছে রোদ দিয়েছিলাম, সেগুলো ভিতরে এনে হচ্ছে ছাদের গেটটা লাগিয়ে দিয়ে, তো এখন আজান দেয় নাই, দিবে। তো আমি হচ্ছে ফ্রিজ থেকে ২টা ডিম বের করে নিছি। অনেকদিন ধরেই হচ্ছে মা ১ প্যাকেট হচ্ছে পাউরুটি এনে রাখছে। তো আমার কাছে এমনিতে খেতে হচ্ছে ভালো লাগছে না। তো অনেক মানে মন চাচ্ছিল যে পাউরুটি দিয়ে ডিম দিয়ে হচ্ছে ভেজে খাই। আগে হচ্ছে এই খাবারটি অনেক খাওয়া হতো, কিন্তু এখন কিন্তু খাওয়া হয় না। তো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ আর হচ্ছে ডিম, ডিমের সাথে একটু আটা দিয়ে তারপর হচ্ছে একটু পানি দিয়ে গুলিয়ে নিছি। আর পাউরুটি গুলো হচ্ছে আমি মাঝখান দিয়ে কেটে নিছি, আবার না কেটেও নিয়েছি। তো এখন হচ্ছে এই ডিমের গোলার মধ্যে হচ্ছে চুবিয়ে ভেজে নিব। এই খাবারটা আমরা ছোটবেলায় অনেক বেশি খেতাম, তারপর আমার বিয়ের পরেও কিন্তু খেয়েছি। তো আমার শাশুড়ি মাকে দেখতাম মাঝে মধ্যে হচ্ছে উনি চিনি দিয়ে তারপর এগুলাকে ভাজতো। তো এত চিনি তো খাওয়া ঠিক না। তো আমি আজকে হচ্ছে ডিম দিয়ে ভাজলাম। তো কারা কারা কিন্তু কারা কারা এই ডিম পাউরুটির ফ্রাইটা পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আর প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন কিন্তু এখনো পর্যন্ত একটি লাইক দেন নাই বা ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো এই আমি কিন্তু ডিমের মিশ্রণটাকে আর পাউরুটিগুলোকে কেটে রেখে হচ্ছে অজু করে হচ্ছে মাগরিবের নামাজটা পড়ে তারপর কিন্তু পাউরুটিগুলো ভেজে নিয়েছি। আর এখন ভেজে রেখে তারপর হচ্ছে ভাত গরম করে নিব। আর আমার মা হচ্ছে একটা দেশি মুরগি পাঠিয়েছিল, তো দেশি মুরগি হচ্ছে রান্না করেছিলাম। তো সেগুলার কিন্তু আর ভিডিও করিনি, আসলে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। তো সন্ধ্যাবেলায় হচ্ছে তরকারিটা একটু জাল করে নিচ্ছি, কারণ প্রচন্ড এই গরমের মধ্যে কিন্তু মানে যাই রান্না করা হচ্ছে একটু বেশি সময় আগে রান্না করে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আমি এসে মশারি টানিয়ে নিছি, আর এদিকে হচ্ছে মশারি টানিয়ে তরকারি জাল দিয়ে ভাত রান্না করে ভাত গরম করে তারপর কিন্তু আমি গোসল করে নিয়েছি, একদম ঘেমে ভিজে হচ্ছে চুবো চুবো হয়ে গিয়েছিলাম। তো এই প্রচন্ড গরমের মধ্যে কিন্তু আমি প্রতিদিনই হচ্ছে ২ বার গোসল করতেছি, সকালবেলা একবার তারপর হচ্ছে সন্ধ্যার দিকে একবার। তো আজকে মাগরিবের নামাজ পড়ার পর যেহেতু পাউরুটি দিয়ে একটু ভাজি করলাম, নাস্তা বানালাম, তারপর হচ্ছে
ইয়ে করলাম, ভাত গরম করলাম, তারপর তরকারি জাল দিলাম, তারপর গোসল করে নিয়ে আমি এশারের নামাজটা পড়ে নিয়েছি। তো আজকে হচ্ছে পরের দিনের সকালবেলার দৃশ্য দেখাচ্ছি। তো আমি হচ্ছে একটু চিড়া ভিজিয়ে নিছিলাম আর ২-৩ দিন আগে হচ্ছে দই পাচ্ছিলাম। তো আমার হাতের পাতা দই দিয়ে আর হচ্ছে চিড়া দিয়ে, কলা দিয়ে আর হচ্ছে আমি চিয়া সিডস আর ভুসি ভিজিয়ে, চিয়া সিডস আর হচ্ছে তোকমা দানা ভিজিয়ে রাখছিলাম। তো এটা কিন্তু প্রতিদিনই হচ্ছে আমাকে ডাক্তার খেতে বলেছে। আমি এতটাই লেজি, একদিন খেলে হচ্ছে ৩ দিন খাই না। মেথি দানা ভিজিয়ে পানি, তারপর হচ্ছে চিয়া সিডস, তোকমা এসবগুলোর ভুসি, এগুলো আমাকে ডাক্তার প্রতিদিন খেতে বলেছে ২-৩ বার করে। কিন্তু আমি হচ্ছে দেখা যায় যে একবারও খাই না। ১ দিন, ২ দিন, ৩ দিন পর, পর হচ্ছে খাই। তো আজকে হচ্ছে আমি রুটি খাই নাই। রুটি বানাইছি ঠিকই সবার জন্য, কিন্তু আমি হচ্ছে খাই নাই। তো এখানে হচ্ছে আমি একটু মধু দিয়ে নিতেছি। তো একটু মানে কেমন যেন লাগতেছিল, একটু কম মিষ্টি হয়েছিল। তো মধু দেওয়ার পর কিন্তু আমি আর খেতে পারি নাই। ছোটবেলা থেকেই হচ্ছে মধুর ঘ্রাণ শুনলেই আমার কেমন জানি লাগে, খেতে পারি না। তো তারপর হচ্ছে কষ্ট করে খেয়েছিলাম আর আপনাদের ভাইয়াকেও হচ্ছে দিয়েছিলাম। আর এই তো এখন হচ্ছে নাস্তার পর্ব শেষ করে আমাদের জমিতে চলে আসছি। আমাদের কলমি শাকের ক্ষেত থেকে কিছু কলমি শাক তুলে নিতেছি। আর এই প্রচন্ড খরায় না মানুষই শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। আর আম গাছপালা তো মরবেই। তো আমার এই বাড়ির পশ্চিম সাইডটাতে একটু জঙ্গলের মতো আছে। এজন্যই কিন্তু একটু রক্ষা। কিন্তু আজ থেকে ৪-৫ বছর আগে বা ৩-৪ বছর আগে, ৩ বছর আগে হচ্ছে এই কাঁঠাল গাছ ২ টা একদম ছোট, ছোট ছিল। তো তখন কিন্তু হচ্ছে প্রচন্ড গরম লাগতো। আর গরমের সিজনে দেখা যেত যে ওয়ালের মধ্যে হাত রাখলে হাত পুড়ে যাচ্ছে, ওয়াল এতটা গরম হয়ে যেত। তো এখন কিন্তু আর অতটা গরম হয় না গাছগুলোর জন্যে। তো আমরাই কিন্তু দায়ী এই প্রচন্ড গরমের জন্য। সেটা হয়তোবা সবাই বুঝবে না কেন আমরা দায়ী, আবার অনেকেই বুঝবে। তো এখানে হচ্ছে আমি আমার শোকেজের যে আয়নাগুলা ছিল এগুলা কিন্তু অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল। তো আমার কাছে ছোট একটা স্প্রের বোতল ছিল, ওটার মধ্যে হচ্ছে আমি ভিম লিকুইড হচ্ছে ভরে নিয়ে তারপর স্প্রে করে হচ্ছে মুছে নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে মা আমাকে চাল কুমড়ো কেটে দিতেছিল, আজকে হচ্ছে চাল কুমড়ো রান্না করব। আর এই ব্লগটা কিন্তু ৫-৬ দিন আগের। তো মাঝখান দিয়ে আমি এত বেশি অসুস্থ ছিলাম যে ভিডিও নিয়ে বসে কোনো কাজ করতে আমার কোনো ইচ্ছে করতেছিল না। তো এখানে হচ্ছে আজকে রান্না করব কলমি শাক, তারপর ঢেঁড়সের ঝোল, তরকারি আর হচ্ছে কলমি শাক, আর রান্না করব হচ্ছে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ। তো এই ঢেঁড়সের ঝোলের তরকারিটা কিন্তু বসানোর সময়কার ভিডিও করেছিলাম, কিন্তু খুঁজেই পাচ্ছি না। ইদানিং আমার মোবাইলটা এত বেশি ডিস্টার্ব করে, তো মোবাইলটা হ্যাং হয়ে যায়, তারপর স্পেস ভরে যায়, তো কিছুই হচ্ছে কাজ ঠিক মতো করতে পারি না মোবাইলটা দিয়ে। তো প্রিয় আপু ভাইয়ারা, এই প্রচন্ড গরমের মধ্যে ফ্যান ট্যান বন্ধ করে, দরজা জানালা বন্ধ করে আপনাদের জন্য ভয়েস ওভার দিতেছি। প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন যারা দেখতেছেন কিন্তু এখনো পর্যন্ত লাইক দেন নাই বা দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার আজকের ব্লগটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এখানে কিন্তু শীতল শুটকি দিয়ে হচ্ছে কলমি শাকের ভাজিটা করে নিয়েছি, আর শিং মাছ দিয়ে হচ্ছে ভেন্ডির ঝোল রান্না করে নিয়েছি। আর এই কলমি শাক দিয়ে হচ্ছে শুটকি দিয়ে রান্না করলে না অনেক বেশি মজা লাগে। তেল, তারপর পেঁয়াজ রসুন কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, শুটকি মাছ দিয়ে ভালো করে কষিয়ে তারপর কলমি শাকগুলো দিয়ে লবণ দিয়ে ঢেকে দিলেই কিন্তু একদম উনে যায়। তারপর কিন্তু ভাজা ভাজা করে নিলেই হয়ে যায়। খুবই সিম্পল রেসিপি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। তো সকালবেলার গতকালকের হচ্ছে একটু বাসি তরকারি ছিল মুরগির মাংসের, সেটা হচ্ছে একটু গরম করে নিছি। মা হচ্ছে একটা দেশি মোরগ দিছিল। ওই যে ঈদের সময় গিয়েছিলাম তখন আসার সময় হচ্ছে কুলসুম সেমাই আমি পছন্দ করি। ২ প্যাকেট কুলসুম সেমাই দিয়ে দিছিল। তারপর হচ্ছে একটা মুরগি কেটে ধুয়ে হচ্ছে রেখে দিছিল, সেটা হচ্ছে দিয়ে দিছিল। মোরগ আর কি, দেশি মোরগ, আম্মুর হাতের পালা। আর এখানে হচ্ছে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারিটি বসিয়ে দেওয়া হচ্ছে। পরিমাণ মতো হচ্ছে তেল গরম করে নিয়ে তারপর বেশি করে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচির মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণের গুঁড়া, তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে হচ্ছে একটু ভালো করে পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপর চিংড়ি মাছ আর হচ্ছে চিংড়ি মাছের যেই মাথাটা থাকে, যোগাটা, ওইটা কিন্তু আমি বেটে নিয়েছিলাম। ওইটা বেটে হচ্ছে তরকারিতে দিলে তরকারির ঝোলটা একটু গাঢ় হয় আর কি, আঠালো হয়, খেতে ভালো লাগে। তো এখানে হচ্ছে চিংড়ি মাছ, তারপর আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। তারপর কিন্তু কেটে রাখা ছোট ছোট টুকরা করে চাল কুমড়াগুলো দিয়ে দিতেছি। চাল কুমড়া ভাজি কিন্তু আমার খেতে অনেক বেশি ভালো লাগে। মিষ্টি কুমড়া ভাজি, চাল কুমড়া ভাজি, লাউ,
সবসময়ই হচ্ছে এই ধরনের সবজিগুলো আমার খেতে ভালো লাগে। আর এই প্রচন্ড গরমের মধ্যে আসলে যত যাই রান্না করি না কেন আর যত মজা করেই হচ্ছে রান্না করা হোক না কেন, কোনো কিছুই হচ্ছে খেতে ভালো লাগছে না। তো আপনাদের কি অবস্থা প্রিয় আপু ভাইয়ারা? কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আমার আজকের ব্লগটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানতে পারবো আপনাদের কমেন্টস এর মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন। আমার আজকের রান্না বান্নার মধ্যে দিয়ে শেষ করা হচ্ছে আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি করে নরমাল পানি খাবেন। আল্লাহ হাফেজ।